শুভ সকাল সবাইকে। ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে জানো তো একটু দেরি হয়ে গেছে, ছুটির দিন, কারণ রাখি পূর্ণিমা। আজকে কলেজ, স্কুল, অফিস সব ছুটি। তো উঠেছি 9টায়, তখন একবার চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর এবার ভাবছি কি ব্রেকফাস্ট বানাবো। তো কালকের একটু আটা মাখা ছিল, সেটা দেখছি 3খানাই রুটি হবে। আর আটা মাখতে না ইচ্ছা করছিল না। এমনিতেই আজকে সমস্ত কাজ আমাকে একাই করতে হবে, হাউস হেল্পারও আসবে না, রাখি বলে ছুটি নিয়েছে। আগে একদিন পেঁপে এনেছিলাম, সেই পেঁপেটাও রাখা ছিল, জানো এই পেঁপেটা কেটে নিই, আর একটু নাশপাতি ছিল একটা, আর কলাটা কেটে নিই। আর সে আগে একবার কোপ্তা বানিয়েছিলাম না, সেইটা একটুখানি রাখা ছিল মিশ্রণটা, তো ওটার কটা বড়া ভেজে নিলাম। আর তরকারিও কালকে ছিল, অল্প অল্প করে ওটাও নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল ম্যানেজ কোনো রকমের সকালটা। এবার দুপুরে খাবার কি বানাবো ওটা পরে ভাবছি, আগে সকালে খেয়ে নিই, এনার্জি নিয়ে নিই। তো সব আমি অল্প অল্প করে বেড়ে নিয়েছি। খাবারটা মন্দ হয়নি, অল্প অল্প করে সব মিলেমিশে হলে কি হবে, খাবারটা মন্দ হয়নি। ব্রেকফাস্টটা সবই আগেরই, সবজিও আগের, বড়াটাও ভাজলাম আগের, পেঁপেও আগে কিনে রেখেছি, নাশপাতিও ছিল। সব যখন সাজিয়ে গুছিয়ে দিলাম না, তো খাবারটা মন্দ লাগছিল না। আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার তো ভাই নেই, আমরা তো 2 বোন, সেই জন্য রাখিটা অতটা বেশি ভালো করে বুঝতে পারি না। কিন্তু আমার বোনের ছেলেকে আমার মেয়ে প্রতি বছর পাঠায় রাখি, ওখানে হয়তো পড়িয়েছে, পরে হয়তো ফটো পাঠাবে। এই দেখো আমার রেডি ব্রেকফাস্ট। আর ছোটোবেলায় না আমি বোনকে পড়াতাম, বোন আমাকে পড়াতো, তো দুজনে রাখি পরে ঘুরে বেড়াতাম পুরো। এখন তো দুজন দুই দিকে থাকে, তো হয়ে ওঠে না। আর এখন ওই সাজেও না রাখি পড়াটা এই বয়সে। যা হয়েছে ছোটোবেলায় ওইগুলো ঘটনা মনে করে করে এক এক সময় খুব ভালো লাগে, যে ছোটোবেলায় এই করতাম, ছোটোবেলায় ওই করতাম বোনের সাথে। তো আমাদের ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে। এবার আমি কিচেনে গেছি যে কি রান্না করব। একটু ফ্রিজটা খুলেও দেখলাম যে কি আছে সবজি। তো দেখলাম পটল পড়ে আছে, তো আলু পটলের রসা বানাবো। আর কুমড়ো দেখলাম অল্প একটু আছে, তো ওটা একটু ভাজা ভাজা করব। তো কিচেনটাও পরিষ্কার করছি, কতবার যে পরিষ্কার করেছি তা করি যা আমি নিজেও জানি না। তো আমি ভাবলাম আগে কিচেনের কাজটা করে নিই, রান্নাবান্নাটা, তারপরে অন্য কাজে হাত লাগাবো। যখন আমার হাউস হেল্পার আসে না, আমি তখন এইভাবেই কাজ করি, যে একদিকের কাজটা সেরে নিই, তারপরে অন্যদিকে কাজ করি। আর রান্নাটাই হচ্ছে মনে হয় মেন, যে ওটা যদি হয়ে যায় তারপরে অন্যান্য কাজ করতে মন বসে। আমার মনে হয়, যেটুকু সবারই মনে হয়, এটা মনে হয়। আমি যে পটলের রসাটা বানাবো তার জন্য পটলটাকে উঠিয়ে রেখে দিয়েছি ভেজে। এরপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুটাকে ছেড়ে দেবো। আলুটাকে ছেড়ে এবার ঢেকে ঢেকে ওটাকে রান্না করব। আর অন্যদিকে আমি মিক্সিতে আদা, জিরে, টমেটো, লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওইদিকে ওটা হতে থাকবে, আলুটা ভাজা ভাজা। তো আমি এদিকে ভাবলাম যে চলো বাসনগুলো মেজে নিই, কারণ যেহেতু আসবে না হাউস হেল্পার, তো আমাকেই এটা করতে হবে। আর যতটা কিচেনটা পরিষ্কার করে নেওয়া ভালো, সিঙ্ক বলো, স্ল্যাব বলো, ততটা মনটাও ভালো লাগে। তো আমি এই জন্য বাসন মাজতে লেগে পড়লাম। আগে আমি কিচেনের সমস্ত কাজ করে নেব, বাসন মাজা বলো, রান্না করা বলো, স্ল্যাব পরিষ্কার পুরো ক্লিন করে নেব, তারপরেই আমি অন্য কাজে হাত দেবো, তাহলে মনটাও শান্তি লাগে। চলো একদিকের কাজ তো হয়েছে। আমি ওই বাসন মাজতে মাজতে আবার রান্নাটাও দেখছি যে কতদূর কি হয়েছে। দুটো কাজ একসাথেই করছি, কারণ বেলা অনেক হতে চলেছে।
তো আলুটা ওই মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ওদিকে আমি জল দিয়ে দিয়েছি, ওটা হতে থাকবে সিমে। ততক্ষণে আমার হয়ে গেছে বাসন মাজা। লাস্ট হচ্ছে কড়াইটা মেজে এবার সিঙ্কটা পরিষ্কার করে একবার, ব্যাস আমার তো এই বেলার কাজ শেষ। দুপুরের পর থেকে আমি আর বাসনটা আমি মাজি না, সেটা ওই এসে করে, হেল্পার এসে, হাউস হেল্পার। আমাদের নয়ডার জল এত বাজে না, যদি ডেইলি তুমি এই সিঙ্কটা না মাজো একদম নুনের দাগ হয়ে যায়। ডেইলি একবার করে মানে তারের জুনা দিয়ে মাজতে হয়, এটা প্রচণ্ড দাগ হয়ে যায়। আর এক এক সময় মনে হয় যে হাউস হেল্পার যে মাঝে মাঝে আসে না, ওটাতে ভালোই হয়। একবার করে না ঘরের কাজে হাত পড়ে, তখন না মনে হয় যেন চলো এটাও পরিষ্কার করে দিই, ওটাও পরিষ্কার করে দিই। ও অবশ্য করে, খুব ভালো করেই করে, তাও নিজের হাতে যখন করি না তখন মনে হয় না আরো একটু ভালো করে ক্লিন করি। সেটাই হচ্ছে মনে হচ্ছে আজ। আমার ঘরের কাজ করতে বেশ ভালো লাগে। ও যখন কাজ করে হাউস হেল্পার, আমি ওর সাথে সাথেও করি, এই না যে আমি বসে থাকি। কিন্তু এক এক সময় মনে হয় যেন চলো পুরো কাজটাই নিজে হাতে করি, সেটা হয়। ও যখন ছুটি নেয় সেটাই হয়। আর আমি ঘরের কাজ করতে খুব ভালোবাসি আর পজিটিভ মাইন্ড নিয়েই কাজ করি, এতে আমার কোনো মানে বোর ফিলও হয় না। তো আমি আমার বরকে পাঠিয়েছিলাম একটু বাজার আনতে সকালে। আমি বললাম একটু নিয়ে আসো, তাহলে দেখে শুনে, সবজি এমনিতেই শেষ। তো বলে দিয়েছিলাম যে পেঁয়াজটা আনবেই অবশ্য, আর টমেটোটা, বাকি তুমি কি আছে না আছে ফোন করে নিও। কারণ এত দাম না সবজির জন্য একবার বলি ফোন করতে, যে আমাকে জেনে নিও এটা লাগবে কি লাগবে না। তো ফোন করেছিল ওখান থেকে, তো আমি বললাম কুমড়ো নিয়ে নাও একটু। তো ভেন্ডিটা আমাকে বলেনি, লাউটাও বলেনি, নিয়ে এসছে ও। ঠিক আছে, ভালোই হয়েছে, চলে যাবে 2-3 দিন। আর পেঁয়াজটা আমার শেষের মুখে ছিল। আলু আমার ছিল, বারণ করেছিলাম। আর ওই আগের যে পেঁয়াজগুলো ছিল না, ওগুলো একটু বার করে রাখলাম। এখন যে পেঁয়াজগুলো এনেছি ওগুলো আগে রাখবো, তার ওপরে পুরোনো পেঁয়াজটা রাখবো। তাহলে কী হবে, তাহলে ওটা আগে শেষ হবে। সেই কারণেই এই ছোট ছোট জিনিস যদি মেনে চলো না, তাহলে সবজিপাতি নষ্টও হয় না। আমার মানে যারা ঘরের কাজ করতে পছন্দ করে তারা মনে হয় এইভাবে মেনেই চলে, আমার মতনই। তো এটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি, নয়তো ওখানেই পড়ে থাকবে। ওদিকে আমার ভাত হয়ে গেছে, দেখো আলুটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। একটুখানি ফুটিয়ে 1-2 মিনিট গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার পটল আলুর রসা। আর এটা হচ্ছে কুমড়োটা পরে ভাজবো গরম গরম। ঘুরতে ফিরতে না আমি শুধু অ্যাকোয়ারিয়ামটার দিকে তাকাচ্ছি, আর আমার খুব ভালো লাগছে। মেয়ে যখন কলেজ চলে যাবে, বড় অফিস চলে যাবে, আমার তখন আর একা লাগবে না, মনে হবে যেন আমার সাথেও কেউ আছে। আর আমি খালি ভাবছি ওদেরকে খেতে দেবো, ওরা খিদে পায়নি তো, এটা শুধু আমার মনে হচ্ছে। কারণ ও বলে দিয়েছে দিনে একবারই ওদেরকে খেতে দিতে, তাও আমার খালি মনে হচ্ছে। দেখো আমার সমস্ত রান্না বান্না তো হয়ে গেছে, ওদিকের কাজ একটুখানি বিছানাপত্র ঝেড়ে নিলাম। ডাস্টিং সেরকম আজকে আর করবো না, শুধু ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর আর পুছবো না, কারণ ভেজা ভেজা ওয়েদার, তো ভালো করে আমি খুব ভালোভাবে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আমার পক্ষে সম্ভব হবে না ঘরটা পোছা। তো স্নান টান হয়ে গেছে, এবার এসছি মন্দিরে। আজকে সোমবারও আছে, ভোলেনাথের মাথায় জলও ঢালতে হবে, তারপরে রাখিও সবাইকে, তো সবার জন্য তো কিনিনি রাখি মন্দিরে সবার, তো ওই একটা জায়গায় আমি মন্দিরে লাগিয়ে দিয়েছি। চলো তাহলে ব্লগটা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা
ব্লগে।